আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে অধ্যায় 4-এর সূত্রের সাহায্যে গুণফল এই বিষয়ের কিছু অনুশীলনের কিছু ম্যাথ আমরা সমাধান করব। ঠিক আছে, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু এই সূত্রের প্রমাণ সহ কিছু ম্যাথ করেছি। আজকে হচ্ছে আমরা যে এই অনুশীলনের এই ম্যাথগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আর এই চারটা যদি পারো তাহলে তুমি বাকি ম্যাথগুলো হচ্ছে মোটামুটি পারবে। ঠিক আছে, তো এই চারটা ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। দেখো, প্রথম যে ম্যাথ আছে এটা হচ্ছে ax প্লাস বি ax মাইনাস বি। ওকে, দেখো আমরা এই যে এই ম্যাথটা আগে করব। হ্যাঁ, আমরা দেখো এই ম্যাথে দেখো দুইটা রাশিরই প্রথম পদ মিলে গেছে, আবার দ্বিতীয় পদ মিলে গেছে। একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস। দেখো এই সূত্রটার মতো না? হ্যাঁ, তাহলে এই সূত্রতে কি ছিল যে প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। সেম কাজটা আমরা এখানেই করব। হ্যাঁ, প্রথম পদের স্কয়ার মানে কত? এই যে এই পদটার উপরে স্কয়ার দিবা, মাইনাস দ্বিতীয় পদটা কত, বি এর উপরে স্কয়ার। ওকে, এখন দেখো হোল স্কয়ার মানে হচ্ছে কি, এই স্কয়ারটা এই দুইটার উপরে দিতে হবে। ঠিক আছে, তো দুইটার উপরে দিয়ে দিই। এর উপরে হলে a স্কয়ার আর x এর উপরে হলে x স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, প্রথমটা। এখন আমাদের দ্বিতীয় ম্যাথটা আমরা করব। হ্যাঁ, দেখো দ্বিতীয় ম্যাথটা কি আছে। দ্বিতীয় ম্যাথটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, দেখো এইখানে আমাদের ম্যাথটা হচ্ছে আমরা আগে এই যে এই দুইটা রাশি নিয়ে কাজ করব। ঠিক আছে, পরে হচ্ছে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এইখানে দেখো এই দুইটা রাশির ভিতরে এই প্রথম পদগুলো মিলে যাচ্ছে, আবার দ্বিতীয় পদগুলো কি মিলে যাচ্ছে ওই আগেরটার মতো। সেম সূত্র আমরা ইউজ করব, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, দেখো এখানে প্রথম পদটা কি আছে, a স্কয়ার। হ্যাঁ, এটার উপরে আমরা স্কয়ার দিব, মাইনাস দ্বিতীয় পদটা কি আছে, বি স্কয়ার। ওকে, এই যে দ্বিতীয় পদ তার উপরে স্কয়ার। ওকে, এই সূত্রের মতো করে আমরা এখানে লিখলাম, আর এটা আছে না, এটা পাশেই লিখে দিব। এখন দেখো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ করতে হয়, সেই দুইটা পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, 2 দুগুণে 4 মাইনাস সেম কাজ এইখানেও, পাওয়ারের উপরে পাওয়ার আছে, এই দুইটা গুণ করব, 2 দুগুণে 4। আর এইখানে দেখো এটা লিখবো। এখন দেখো আবার এইখানে দেখো এই প্রথম পদ দুইটা মিলে যাচ্ছে, আবার দ্বিতীয় পদগুলো কি মিলে যাচ্ছে, তাহলে কি সেম এই সূত্রটাই হবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমরা লিখবো প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, এখন দেখো জাস্ট এই যে এ লিখবো, আর পাওয়ারের উপরে পাওয়ার আছে না, তাহলে এই দুইটা পাওয়ার কি করে দিব, গুণ করে দিব, অর্থাৎ 4 দুগুণে 8 মাইনাস এখানেও সেম বি লিখবো, আর এই দুইটা পাওয়ার কি করে দিব, গুণ করে দিব। এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। ওকে, এখন দেখো আমাদের তৃতীয় যে ম্যাথটা আছে সেটা একটু ডিফিকাল্ট, কিন্তু ম্যাথটা খুবই সোজা। হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে খুবই সোজা। ঠিক আছে, এই ম্যাথটা আমরা চেষ্টা করি। ওকে, তৃতীয় ম্যাথটা আমাদের কি আছে, তৃতীয় ম্যাথটা আছে হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি জেড, আর এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড। এখন দেখো এইখানে আমাদের যেই কোনো মূল্যে, হ্যাঁ, প্রথম পদ দুইটা মিলাতে হবে অথবা দ্বিতীয় পদ দুইটা মিলাতে হবে। ঠিক আছে, প্রথম পদ আর প্রথম পদ মিলাতে হবে, দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ মিলাতে হবে। দেখো যদি আমরা এই দুইটার প্রথম পদ ধরি, এখানে কিন্তু মিলতেছে না, একটা মাইনাস একটা কি প্লাস। ঠিক আছে, আবার দেখো যদি আমরা এই দুইটাকে দ্বিতীয় পদ করি তাহলেও কিন্তু আমাদের মিলতেছে না, একটা প্লাস একটা কি মাইনাস। তো এটাকে আমরা একটু মডিফাই করব। হ্যাঁ, একটু সাজায় লিখবো। দেখো সাজায় আমরা কিভাবে লিখতে পারি। সরি,
ওকে, দেখো আমরা এই দুইটা থেকে মাইনাস কমন নিব। কি কমন নিব? মাইনাস। মাইনাস কমন নেওয়ার পর কাজটা আমি কি করছি, যে কমন নেওয়ার পর ওই চিহ্নটা দিয়ে আবার এই দুইটারে ভাগ করতে হয়। চিহ্ন নাও, সংখ্যা নাও, যাই কমন নাও, ওই কমন সংখ্যাটা দিয়ে কি করতে হয়, যে দুইটা থেকে কমন নিবে ওই দুইটার আবার ভাগও করতে হয়। ওকে, তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস সিজেড হয়ে যাবে। ঠিক আছে, আর এইখানে দেখো এখানে জাস্ট আমরা এই যে এটুকুকে একটা ব্র্যাকেটে নিচ্ছি আর এই প্লাসটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট এটার সাথে এটা মিল করার জন্য। ঠিক আছে, এখন দেখো এটার প্রথম পদ মিলে যাচ্ছে, দ্বিতীয় পদ মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমাদের এই সূত্র। ঠিক আছে, এই অঙ্কটাও একবারে ইজি, জাস্ট তুমি খালি সেকেন্ড লাইনে অঙ্কটা একটু মডিফাই করে নিবা। ঠিক আছে, আর বাকি সব এই যে এইরকম সূত্র বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি ছিল, প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, প্রথম পদটা কি ছিল, এ এক্স স্কয়ার মাইনাস দ্বিতীয় পদটা ছিল এটা বিওয়াই মাইনাস সিজেড স্কয়ার। এখন দেখো এখানে এই স্কয়ারটা কি দুইটার উপরেই হবে, অর্থাৎ এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস। এইখানে দেখো এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। ঠিক আছে, ওইটা সূত্রটা কি ছিল, যে এ স্কয়ার অর্থাৎ এই যে এটার উপরে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু ছিল। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে বসায় দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা আবার লিখলাম এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস। এখন দেখো এইখানে আমরা এটার ক্যালকুলেশনটা আগে করে নিই। ঠিক আছে, এখন দেখো এই যে এই স্কয়ারটা কি দুইটার উপরেই হবে। হ্যাঁ, তাহলে দিয়ে দেই বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে আগে 2 লিখে দিব, আর এইখানে বি ওয়াই আর সি জেড হচ্ছে গুণ করলে কি হবে, বি সি ওয়াই জেড। আর এখানে দেখো সি স্কয়ার জেড স্কয়ার, স্কয়ারটা দুইটার উপরে চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট এই মাইনাসটা দিয়ে সবাইকে গুণ করে দিব। ঠিক আছে, তো এটার আগে কিন্তু প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড। এখানে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কয়ার জেড স্কয়ার। ওকে, এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, এখন দেখো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা কিন্তু অনেক ইজি ছিল, আগে জাস্ট কিছু ইয়া করলেই হয়, মডিফাই করে নিলে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এই যে 4 নাম্বার ম্যাথটা করব। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা কি আছে, ওকে, দেখো 4 নাম্বারে আমরা যদি এই যে এই দুইটা পদকে প্রথম পদ ধরি আর এটাকে যদি দ্বিতীয় পদ ধরি। হ্যাঁ, এটা ধরো প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে কি দ্বিতীয় পদ। এখানে দেখো প্রথম দুইটা পদের মিল থাকলেও দ্বিতীয় পদগুলোর কিন্তু কোনো মিল নাই। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই সূত্রটা হবে। ঠিক আছে, এখানে দেখো প্রথম পদ দুইটা মিল আছে, দ্বিতীয় পদের কোনো মিল নাই। তো এটা সূত্রটা কি ছিল, প্রথম পদ স্কয়ার যোগ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ, তার সাথে কি করব আমরা যোগ এই যে দ্বিতীয় পদ দুইটার গুণফল। ওকে, এখন দেখো সেম সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্রথমে কি ছিল, প্রথম পদের স্কয়ার অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই, এটা কিন্তু আমাদের প্রথম পদ ছিল, এটার উপরে কি হবে, স্কয়ার হবে প্লাস। তারপর কি ছিল, এই যে দ্বিতীয় পদ দুইটার যোগফল, এই যে এই দুইটা। ওকে, 5 প্লাস, এবং তার সাথে ছিল প্রথম পদ। ওকে, এখন দেখো শেষে কি ছিল, এই যে এই দুইটা পদের গুণফল অর্থাৎ 5 ইনটু 3। এখন দেখো এটা সেম ওই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, এটা a আর এটা b, তাহলে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয় না, তো এটা বসাই a স্কয়ার অর্থাৎ এই যে এটার উপরে স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। ওকে, প্লাস এইখানে দেখো 5 আর 3 যোগ করলে কত হয়, 8,
তাই না? 8 ইন্টু এটা লিখে দিই, হ্যাঁ আমরা গুণটা পরের লাইনে করি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। 3 × 4 15। ওকে, এতটুকুতে তো আর কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে দেখো, এখন এই স্কয়ারটা এই দুইটার উপরে হবে, অর্থাৎ a স্কয়ার x স্কয়ার। আর এখানে কি সবগুলা গুণ হবে 2ab xy প্লাস এইখানেও এই স্কয়ারটা কি হবে, দুইটার উপরে হবে b স্কয়ার y স্কয়ার প্লাস এই 8টা একবার ax এর সাথে গুণ হবে এখানে, আবার একবার by এর সাথে গুণ হবে, অর্থাৎ 8ax প্লাস 8by প্লাস 15। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, আশা করি তোমরা সবগুলা ম্যাথ বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ আশা করি আবার নেক্সট পর্বে দেখা হবে।